নমস্কার বন্ধুরা, মানসী রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। ঝাল ঝাল চিলি খেতে ভালোবাসো কিন্তু ভেজ জান হেলদি কিছু, তাহলে আজকে রেসিপি একদম আপনাদের জন্য। সুপার টেস্টি সয়া চিলি একেবারে বাড়িতেই বানাবো এরকম টেস্টি রেসিপি। তো চলুন বন্ধুরা, আজকে আমি শেয়ার করতে চলেছি সয়া চিলি। যারা একদম চিকেন পছন্দ করে না তাদের জন্য সব থেকে স্পেশাল ডিশ। ঠিক আছে, তো চলুন আমি দেখাচ্ছি কি করে বানিয়েছি। এখানে আমি সয়াবিন গুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে একদম শুকনো করে নিয়েছি। এই দেখুন, এতটা আমি নিয়েছি 2 প্যাকেটের মতন। ঠিক আছে, আপনারা চাইলে আপনাদের মতন নিয়ে নেবেন। আমি এখানে আদা রসুন দিয়ে দিলাম, উপর থেকে লেবুর রস ভালোভাবে মিশিয়ে নেব। আমি এর আগেও চিকেন চিলি করে দেখিয়েছি, আমার চ্যানেলে ঢুকলেই আপনারা এটা দেখতে পারবেন। সেম প্রসেসে হবে, শুধু একটু আলাদা। অনেকেই তো ভেজ পছন্দ করে, তার জন্য আমার ছেলে তো স্পেশালি, তার জন্য আমার ছেলে তো এসব খায় না, তার জন্য ওর ডিমান্ডে আমি এটা বানিয়েছি। এখানে লেবুর রস দেওয়ার পর এখানে আমি সয়া সস 2 চামচের মতন নিয়ে নিলাম, আর টমেটো সস 2 চামচের মতন নিলাম, আর নিলাম কর্নফ্লাওয়ার 2 চামচের মতন। এগুলোর মিশ্রণগুলো নেওয়ার পর এখানে একটু কালারের জন্য নিয়েছি লাল লঙ্কা গুঁড়ো আর নুন পরিমাপ করে। নুনটা কমই নিয়েছি, যেহেতু সয়া সসের মধ্যে নুন থাকে তার জন্য কম নুন নিয়েছি, আপনারা পরিমাপ করে নিয়ে নেবেন। খুব ভালো করে আমি মিশ্রণটা মিশিয়ে নেওয়ার পর আবারও একটু কর্নফ্লাওয়ার ভেজেছিল ওটাও দিয়ে দিলাম। তারপর এখানে একটা ডিম অ্যাড করবো আমি ভালো করে। একটা ডিমের মধ্যে এটা হয়ে যাবে। আপনারা যদি বেশি মুচমুচে খেতে পছন্দ করেন তাহলে আরেকটা ডিম নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আমি এখানে খুব ভালো করে এগুলো মিশ্রণটা মিশিয়ে নেব। ডিমের সাথে সব মিশ্রণটা মেশানোর পর আমি এটাকে তেলে ফ্রাই করব। সয়াবিন তো এমনিতেই খুব হেলদি এবং উপকারী জিনিস, তো সয়াবিন দিয়ে অনেক রকম রেসিপি হয়। আমার সব থেকে বেস্ট লাগে সয়া চিলি, আমার ছেলেরও তাই। তাই আমি আজকে এটা বানালাম, আর আমি ভাবলাম আমি বন্ধুদেরকে একটু শেয়ার করি, যেহেতু আমি সব শেয়ার করি, খুব সহজভাবে করি, তাই আমিও শেয়ার করি আপনাদেরকে। এখানে আমি সব এক এক করে এরকম করে গরম তেলে ফ্রাই করে নেবো। প্রথমে এক ব্যাচে এতগুলো করেছিলাম, তারপরে আবার আরেক ব্যাচে আবার কিছু করব। তো দেখুন বন্ধুরা, কি সুন্দর লাল লাল করে বেশ মুচমুচে ফ্রাই হয়ে গেছে। আমি একটা প্লেটে তুলে নিলাম। আপনারা যদি চান এরকম ভাবে এই প্রসেসে সয়া পকোড়া খেয়ে চায়ের সাথে খেয়ে নিন, খুব ভালো লাগবে। এই দেখুন, চায়ের সঙ্গে খাবার জন্য পুরো রেডি। আমার এখানে আরেক ব্যাচ আমি দিয়েছিলাম, সেগুলো ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলে আমি পেঁয়াজ কুচি দিলাম, আর রসুন কুচি, আদা গ্রেট করা, আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। এরপর আমি এই পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভেজে নেব 5 মিনিটের মতন, একদম মিডিয়াম আছে। আদা কুচি, রসুন কুচি, আর লঙ্কা কুচি, আর ক্যাপসিকাম কুচি আগেই দিয়েছি। সরি, ভিডিওটা আমার এখানে দেওয়া হয়নি, স্কিপ হয়ে গেছে, কিন্তু দেখুন দেখতে পাচ্ছেন সব দিয়েছি। এরপর আমি আন্দাজ করে যে সয়া সসটা ছিল সেটা আমি অ্যাড করেছি। এখানে কিন্তু আমি এখন কোনো নুন অ্যাড করব না, কারণ এখানে অলরেডি আমি সয়া সস দিয়েছি, সয়া সসের মধ্যে নুন থাকে, তো এখন আমি নুন অ্যাড করিনি। এখানে খুব ভালোভাবে আমি ভেজে নেব এই ভাজাটা। তারপর এখানে আন্দাজ করে আমি টমেটো কেচাপ দিয়ে দিলাম 3 টেবিল চামচ। এরপর যখন এরকম ভাজা হয়ে যাবে তখন কালারের জন্য একটু লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম। আপনারা দিতেও পারেন, চাই নাও দিতে পারেন। ঝালের জন্য একটু হালকা লঙ্কা গুঁড়ি অ্যাড করতে পারেন, যেহেতু একটু ঝাল ঝাল হবে। তো আমি এখানে লঙ্কা কুচি আমার অনেকগুলো যাবে, তার জন্য আমি এখানে বেশি লঙ্কা গুঁড়ো ঝালের জন্য দিইনি, শুধু কালারের জন্য দিয়েছি। দেখছেন বন্ধুরা কালারটা কি সুন্দর এসছে। আর এই হচ্ছে মেন জিনিস, যেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে নিয়েছি, গ্রেভিটা খুব ভালো হবে বলে। কর্নফ্লাওয়ারের জলটা নিয়ে ভালো করে আমি এখানে এটাকে মিশিয়ে নেব। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, আর কমেন্ট বক্সে লিখে জানাবেন আমার রেসিপিটা কেমন লাগছে। লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর শেয়ার করবেন সব বন্ধুদের সাথে। এরপর আমি একটু হালকা মিষ্টির জন্য দিয়ে দিলাম চিনি। তারপর এখানে দেখুন আমি লঙ্কা দিয়েছি ভরে ভরে, 4-5টা লঙ্কা দিয়েছি, যেহেতু আমার ঝাল খুব পছন্দ লাগে। তো আপনারা যেরকম ঝাল পছন্দ করবেন সেরকম দেবেন। এরপর আমি ওই গ্রেভিটার সাথে আমি সমস্ত সয়াবিনগুলোকে অ্যাড করে দিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর গ্রেভিটা হয়েছে কর্নফ্লাওয়ার দেওয়ার পরে। তো আমি এখানে সহজভাবে, যেহেতু সব রেসিপি দেখাই, তাই আমি সহজভাবে করার চেষ্টা করি। আমার এখানে হয়ে গেছে 5 মিনিটের মতন। গ্রেভিটার সাথে যখন সয়াবিনগুলো প্রায় ফুটে যাবে তখন হালকা একটু জল অ্যাড করে দেবো, যেহেতু আমি রুটির সাথে খেয়েছিলাম। এই রেসিপিটা তো সবার সাথেই যাবে, আপনারা সবাই জানেন রুটি, পরোটা, নান, লুচি সবার সাথে খুব কমফোর্টেবল ভাবে চলে যাবে। তো বন্ধুরা আমার এখানে রেডি হয়ে গেল সয়া চিলি। দেখে কেমন লাগলো দেখুন, কি সুন্দর লাল লাল। দেখলেন তো কত সহজে বানানো যায় সয়া চিলি। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার পরের রেসিপিতে আমি আসবো আপনাদের কাছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।